আমাদের যেটা নেক্সট টার্গেট সেটা হচ্ছে যে আমরা এই প্রবলেমটা সলভ করব। একটা হচ্ছে স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, রেজাল্ট সাবমিটে, অর্থাৎ আমরা সংখ্যা ইনপুট দিবে, সেখান থেকে আমরা প্রিন্ট করব আর কি। সো তার জন্য আমরা প্রথমে আমরা সার্ভারটা চেঞ্জ করে নেই। আমরা ব্যাস 24, সো আমাদের জন্য যে সার্ভারটা আছে আমরা সেটা ওপেন করে নিচ্ছি। bitm acip তাহলে খেয়াল করেন আমাদের হচ্ছে ডে 10 নামে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি আমরা প্র্যাকটিস করার জন্য। সো আমরা সোর্স ফাইলের মধ্যে এসে এবার এখানে আমরা একটা পিএইচপি ফাইল নিচ্ছি, practice1.php নামে। এখানে আমরা প্রথমে আগে আমরা ডিজাইনটা তৈরি করব। সো ডিজাইনটা তৈরি করার জন্য HTML এর হেল্প নিচ্ছি আমরা। একটু মিলিয়ে নেবেন সবাই। স্টার্টিং নাম্বার, ইনপুটের টাইপ কি দিচ্ছেন আপনারা? নাম্বার না, ইনপুটের টাইপ বলা হচ্ছে নাম্বার। একটু খেয়াল করবেন সামনে পিছনে সবাই নাম্বার, আর একটা নেম দিতে হবে, তাই না? নেম না দিলে কি হয়? কোন সমস্যা হয়? কি সমস্যা হয় বলেন তো? এন্ডিং নাম্বার, সো এন্ডিং নাম্বার বলে দিচ্ছি এভাবে। রেজাল্টের মধ্যে আমরা টেক্সট এরিয়ার মধ্যে রেজাল্ট প্রিন্ট করব। সো টেক্সট এরিয়ার মধ্যে আমরা একটু রোজ কলস গুলো একটু বাড়িয়ে দেই। কলস দিলাম 35। আমাদের আরেকটা ইয়া লাগবে, সেজন্য বলেন তো? সাবমিট বাটনের জন্য এর নেম বলে দিচ্ছি বাটন, আর ভ্যালুর মধ্যে বলে দিলাম সাবমিট, তাই না? সো আমাদের এই ডিজাইনটা হয় নাই, এমন কেউ আছেন এই ক্লাসে? এমন কেউ আছেন যার ডিজাইনটাই হয় নাই? নাইস। পিছনে চেক করি, ডে 10 পাওয়া যাচ্ছে। ডে 10 এর মধ্যে আমরা practice1 কে কল করি, এই ধরনের একটা বিষয় চলে আসছে। সো আমাদের টার্গেট হচ্ছে এখানে আমরা দিব 1, এখানে আমরা যদি দিই 10, তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা এখানে শো করবে। আবার এখানে যদি দিই 100, এখানে যদি দিই 10, তাহলে কি করবে? 100 থেকে 10 পর্যন্ত সংখ্যা এখানে শো করবে, যেটাই দিক ইউজার। সো ডিজাইনটা রেডি হওয়ার পর আমাদের সেকেন্ড কাজটা কি করতে হয় বলেন তো? ইনপুটগুলো চেক করতে হয়। সো ইনপুটগুলো যেহেতু ফর্মের অ্যাকশনটা ব্ল্যাঙ্ক, তার মানে এখানে অ্যাকশনটা এই পেজে অ্যাকশনটা হবে। সো এই পেজের মধ্যে আমরা ইনপুটগুলো চেক করতে চাচ্ছি। আর যেহেতু ফর্মের মেথড পোস্ট, সো ইউজার যে ইনপুটগুলো দিবে সেগুলো কোথায় চলে যাবে? পোস্টারের মধ্যে, পোস্টারের মধ্যে চলে আসবে। সো আমরা চেক করি ইনপুটগুলো। এখানে দিচ্ছি 1, এখানে দিচ্ছি 12, সাবমিটে ক্লিক করি, 1 12 চলে আসছে। আবার এখানে দিলাম 12, এখানে দিলাম 1, সেটাও কিন্তু চলে আসছে। তো আমার ইনপুটগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে। এবার কি করতে হবে?
এবার থার্ড জব হচ্ছে আমাকে ইউজার যে ইনপুটগুলো দিচ্ছে সেগুলো পোস্ট অ্যারে থেকে বের করে আমরা আগে একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, তাই না? সো তাহলে আমরা একটা সিঙ্গেল ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি স্টার্টিং নাম্বার নামে। কোথা থেকে নিব? পোস্টের মধ্যে স্টার্টিং নাম্বার ইন্ডেক্সের মধ্যে আছে। সেম ভাবে আমরা কি নিব? এন্ডিং নাম্বার। সো এন্ডিং নাম্বারটা আমরা কোথা থেকে নিয়ে নিচ্ছি? পোস্টার থেকে নিয়ে ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলাম। ইররিং দেখাচ্ছে কেন? সেমিকোলন দেওয়া হয় নাই। আচ্ছা, নাইস। এবার আমরা ওই ইরর চেক করার জন্য কি করতে পারি? বাটনটাও নিয়ে নিচ্ছি। এটা হয়তো লাগবে না। এই সবগুলো কাজ কখন করবে সে? যখন সাবমিট বাটনে ক্লিক করবে তখনই কি করবে? এই কাজগুলো সে করবে, তাই না? সো এভাবে কাজটা হচ্ছে। স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বারটা আমি নিয়ে নিলাম। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে 1 12 অ্যারেতে আসতেছে, 12 1 অ্যারেতে আসতেছে। এবার আমাদের টার্গেট হচ্ছে যে এই আগে আমরা প্রিন্ট করব। সাপোজ আমি ধরে নিচ্ছি এখানে আমাকে প্রথমে চেক করতে হবে কি কোন সংখ্যাটা বড়, কারণ বড় হইলে এক ধরনের কাজ আর ছোট হইলে আর এক ধরনের কাজ। সো আমি প্রথমে এখানে বলেছি ইফ যদি স্টার্টিং নাম্বারটা ইজ গ্রেটার দেন কি হয়? এন্ডিং নাম্বার। তার মানে এবার ঘটনা কখন ঘটবে আমি এখানে বলে দিচ্ছি ইকো হ্যালো। তাহলে এখানে দিয়ে দিলাম যদি 1, এখানে যদি 12, এবার আউটপুট কি আসবে বলেন তো? কিছু আসবে? কিছুই কিন্তু আসবে না। বাট এখানে যদি 12, এখানে যদি 1, এবার এখান থেকে হ্যালো চলে আসছে, তাই না? কারণ কি? কারণ এখানে দেওয়া হচ্ছে বড়, এখানে দেওয়া হচ্ছে ছোট। তার মানে আমরা এখন যে কাজটা করব, স্টার্টিং নাম্বারটা বড় হবে, এন্ডিং নাম্বারটা ছোট হবে। অর্থাৎ এখানে দিয়ে দিলাম সাপোজ 5 আর এখানে দিয়ে দিলাম কত? 1। তাহলে এবার কাজটা হচ্ছে। তাহলে স্টার্টিং নাম্বার অর্থাৎ এখানে আছে 5, এখানে আছে কত? 1। তাহলে 1 থেকে 5 পর্যন্ত আমরা প্রিন্ট করাবো। তাহলে কি করাতে হবে তার জন্য? ফর লুপ লাগবে ডেফিনেটলি। একটা সিরিজ প্রিন্ট করব আমরা। সো ফর নিয়ে নিচ্ছি $i বলে দিলাম কি হবে? 1 না? স্টার্টিং নাম্বার। এরপরে $i কি হবে? গ্রেটার দেন না লেস দেন? লেস দেন হবে। দেখি কি হয়। গ্রেটার দেন ইকুয়াল হবে। এবার কি বল? $i প্লাস প্লাস না মাইনাস মাইনাস। আচ্ছা, মাইনাস মাইনাস দিয়ে দিলাম ধরেন। এবার এখানে আসলাম। এখন তাহলে খেয়াল করবেন যে জিনিসটা, হ্যাঁ একটু শোনেন সবাই কি বলি। যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে একটা একটা করে ইনস্ট্রাকশন, একটা লাইন ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট হচ্ছে আপনাকে যেটা মনে রাখতে হবে কোন, মানে একটু চিন্তা করবেন সেটা হচ্ছে কোন ভ্যারিয়েবলের মধ্যে কি আছে। যখন সে এই লাইনটা এই হ্যাঁ হ্যাঁ সেটা আমরা চেক করব কি হবে। সো এখানে যখন হচ্ছে তখন কি হবে? এই ভেরিয়েবলের মধ্যে কি আছে। তাহলে যখন আমি এখানে চেক করতেছি স্টার্টিং নাম্বারের মধ্যে কত আছে এই ইনপুটের বেসিসে 5 আর এন্ডিং নাম্বারের মধ্যে 1, তাহলে i ইজ ইকুয়াল টু বলা হচ্ছে স্টার্টিং নাম্বার, তার মানে i এর মধ্যে কত আছে? 5। তাহলে 5 আর এন্ডিং নাম্বারের মধ্যে কত আছে? 1। তাহলে 5 1 এর চেয়ে বলা হচ্ছে কি ছোট অথবা সমান। কোনটা সত্যি? সমান না? 5 1 এর সমান, তাই না? হ্যাঁ, কোনটাই সত্যি না। 5 1 এর চেয়ে ছোট না, 5 1 এর সমানও না। তাহলে সত্যি কোনটা? 5 1 এর চাইতে বড়। তার মানে কন্ডিশনটা এখানে ঠিক হয় নাই। কন্ডিশনটা, আর যদি ফরের মধ্যে কন্ডিশনটা ফলস হয় তাহলে কি ভিতরে ঢুকবে? ভিতরে না ঢুকলেও তো আমার আসল কাজই হবে না। তার মানে কন্ডিশনটা আমরা যেভাবে লিখছি সেভাবে হবে না। এবার কি গ্রেটার দেন দিয়ে দিলাম। সো এর মধ্যে আছে কত? 5 5 1 এর চেয়ে বড় না সমান?
বড়, ঘটনা সত্যি আবার ভিতরে ঢুকবে। এবার এখানে আমরা যদি বলি ইকো $i, তাহলে কি হচ্ছে 5 একের চাইতে বড়, ভিতরে ঢুকবে, 5 প্রিন্ট করবে, এখানে যাবে, এখানে যে কত বলা আছে মাইনাস মাইনাস, তার মানে কি 5 কত হবে 4। তাহলে এবার আয়ের মধ্যে কত আছে 4, তাই না? তাহলে 4 কি একের চেয়ে বড় না সমান? বড়। সো ভিতরে ঢুকবে, 4 প্রিন্ট করবে। 3 কি একের চেয়ে বড় না সমান? বড়। ঢুকবে, আবার 3 প্রিন্ট করবে। 2 বড়, প্রিন্ট করবে। 1 সমান, বড় না আবার সমান, 1ও প্রিন্ট করবে। 1 মাইনাস মাইনাস সমান সমান কত 0। তো 0 কি একের চেয়ে বড় না সমান? কোনোটাই না। তাহলে কন্ডিশন ফলস, সে আর ভিতরে ঢুকবে ঢুকবে না। এভাবে আমরা ছোট একটা ইটারেশন করে দেখলাম। তাহলে এখন যদি চেক করি, এখানে দিলাম সাপোজ 5, এখানে দিলাম 1, এখন কত আসছে 5 থেকে 1 পর্যন্ত আসছে না? আমরা একটা স্পেস দিয়ে দিই, আমরা একটা স্পেস দিয়ে দিলাম। এবার চেক করি, এখানে দিলাম 5, এখানে দিয়ে দিলাম সাপোজ 2, এই যে 5 4 3 2 চলে আসছে, তাই না? সো বাট এবার যদি আমি এখানে দিই 2, এখানে দিই 5, তাহলে কিছু হবে? কিছু কিন্তু হচ্ছে না, কারণ ওটার জন্য আমরা লিখি নাই। এটার মধ্যে সে কখন ঢুকবে? এটার মধ্যে কখন ঢুকবে? যখন স্টার্টিং নাম্বারটা বড় হবে। তাহলে এবার আমাকে কি করতে হবে? এলস ইফ কি হতে পারে? এন্ডিং নাম্বার ইজ গ্রেটার দেন স্টার্টিং নাম্বার, এভাবে বলতে পারেন। অথবা স্টার্টিং নাম্বারটা যদি ছোট হয় এন্ডিং নাম্বারের চাইতে, তাই না? তাহলে কি হবে? সো আমি এই লুপটাকেই কপি করে এখানে, যদি স্টার্টিং নাম্বারটা ছোট হয়, তার মানে কি এখানে হচ্ছে 1, এখানে কত 5, স্টার্টিং নাম্বারটা কত ছোট, এন্ডিং নাম্বারটা কি বড়, তাই না? তাহলে এটার মধ্যে আছে 1, এটার মধ্যে কত আছে 5। তাহলে ফর i ইজ ইকুয়াল টু স্টার্টিং নাম্বার, এবার i এর মধ্যে কত আছে 1। তাহলে 1 কি 5 এর চেয়ে বড় না সমান? কোনোটাই না, তার মানে ভিতরে ঢুকবে না। সো কন্ডিশন কি করতে হবে? চেঞ্জ করতে হবে, কারণ আমাকে তো ভিতরে আসতে হবে। ভিতরে না আসলে আমি প্রিন্ট করতে পারবো না, তার মানে কন্ডিশন চেঞ্জ করতে হবে। সো আমি লেস দেন দিয়ে দিলাম। তাহলে এবার আই স্টার্টিং নাম্বারের মধ্যে 1, এর মধ্যে চলে আসলো 1। সো 1 কি 5 এর চেয়ে ছোট না সমান? ছোট। এবার কন্ডিশন ট্রু, ভিতরে ঢুকবে, প্রিন্ট করবে কত 1। এখানে আসলো মাইনাস মাইনাস, 1 মাইনাস মাইনাস কত 0। তো 0 কি 5 এর চেয়ে ছোট না সমান? ছোট। 0 প্রিন্ট করলো, এভাবে ঘুরতে থাকবে, মাইনাস নিয়ার, এভাবে প্রিন্ট -1 -2, এভাবে করতে করতে এই কন্ডিশনে কখনো কি ফলস হবে? বলেন তো ফলস হবে নাকি? কখনো কিন্তু ফলস হবে না। কারণ কি? কারণ এটা তো কমতেছে, এটা অলরেডি ছোট, তারপরেও কমতেছে। তাহলে কি করতে হবে? বাড়াইতে হবে। এবার যদি আসি, এখানে আছে 1, এখানে আছে 5। সো 5 1 এর চেয়ে ছোট, ভিতরে ঢুকলো, প্রিন্ট করলো 1। এবার 1 এর মান কত হবে 2। সো 2 5 এর চেয়ে ছোট না সমান? ছোট। প্রিন্ট করলো 3, ছোট, প্রিন্ট করলো 4, ছোট, প্রিন্ট করলো 5, ছোট না আবার সমান, প্রিন্ট করছে। এবার 6 কি 5 এর চেয়ে ছোট না সমান? কোনোটাই না, বড়। এই জন্য ভিতরে ঢুকবে ঢুকবে না, সো ফলস। তার মানে এবার আমার ছোট থেকে বড়, বড় থেকে ছোট, দুটোই কিন্তু আসার কথা। চেক করি, এখানে দিচ্ছি 5, এখানে দিচ্ছি 1, 5 থেকে 1 পর্যন্ত আসছে। এখানে দিচ্ছি 1, এখানে দিচ্ছি 5, তো কত আসছে 1 থেকে 5 পর্যন্ত আসছে। তাই না? এবার কি করতে হবে? এবার এই আউটপুটটাকে আমাকে বক্সের মধ্যে নিয়ে আসতে হবে, সেটা আমরা করব। আর এতটুকুন সবাই একটু করে ফেলেন। আমাদের ক্লাস কি 2টা পর্যন্ত না? ঠিক আছে।
তাই না? এভাবে কিন্তু হচ্ছে, খেয়াল করবেন। আসতেছে না এতটুকুন সবার? আসতেছে। তাহলে এবার এটাকে ভিতরে আনবো কিভাবে দেখেন। আমরা যদি এখানে একটা কাজ করি, আমরা একটা বিষয় কিন্তু জানি, ডট ইকুয়াল একটা অপারেটর আছে, কি করে? কনকেট করে, পাশাপাশি বসায়, তাই না? সো আমরা যদি এখানে একটা ভেরিয়েবল এইভাবে ডলার সাইন রেজাল্ট, যার ইনিশিয়াল ভ্যালু কিছু দিলাম না, ব্ল্যাঙ্ক রাখলাম, একটা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করে রাখলাম। এবার যদি এখানে এসে ইকো না করে কি করব, রেজাল্ট ডট ইকুয়াল আই, তাহলে কি হবে? আমি যদি কনকেট না করি তাহলে কি হবে? তাহলে কোনটা থাকবে বলেন তো? লাস্টে সেটা থাকবে। সো কনকেট করতে হবে কিন্তু। তার মানে কি, এটার মধ্যে প্রথমে কিছুই নাই, সো প্রথমে 1 আসলো, 1 রেখে দিল, এবার 2 আসলো, 1 এর সাথে 2 কে পাশাপাশি রেখে দিবে, 3 3 1 2 3, এভাবে কিন্তু থাকবে বিষয়গুলো। হ্যাঁ, এই যে একটা ভেরিয়েবল নিলাম রেজাল্ট, এবার আমার টার্গেট হচ্ছে যে এগুলো এখানে থাকবে না, এগুলো আসবে এখানে। তাহলে কাজটা আমরা কিভাবে করবো? তাহলে এই আউটপুটটা আমাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, সেই ভেরিয়েবলটা এখানে ইকো করে দিতে হবে, তাই না? এখন ভেরিয়েবল আমি কিভাবে রাখবো? আমি যদি বলি ইকো রেজাল্ট ইজ ইকুয়াল টু, যদি বলে দিই একটা, তাহলে লাভ হবে? কারণ কি, ভেরিয়েবলের মান তো পরিবর্তনশীল, আয়ের মধ্যে মান কি র্যান্ডমলি চেঞ্জ হবে না? কখনো আসবে 1, কখনো 2, কখনো 3, কারণ তার লুপের মধ্যে আছে। আমি যদি সিম্পলি ভাবে রেখে দেই তাহলে সবার শেষের মানটাই কি এর মধ্যে আসবে না? খেয়াল করেন, আমি রেজাল্টটাকে এবার এখানে প্রিন্ট করে দিচ্ছি, এই যে টেক্সট এরিয়ার মধ্যে, 2 টেক্সট এরিয়ার মাঝখানে যদি এভাবে প্রিন্ট করে দেই, পিএসপি ইকো ডলার সাইন রেজাল্ট, সেভ করি, ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, দেখেন এখানে দিলাম 5, এখানে দিলাম 5, 1 থেকে 5, এখানে কত আসছে? কারণ কি, সবার শেষেটাই তো আসবে, কারণ এর মান তো পরিবর্তনশীল। প্রথমে এর মধ্যে আসছে 1, আবার ঘুরে আসছে 2, সো 1 কে রিপ্লেস হয়ে কত হয়ে গেছে? 2, আবার 3, এভাবে। তাহলে এখন যদি আমি সবগুলোকে রাখতে চাই কি করতে হবে? কনকেটিং করতে হবে না? কনকেটিং করে দিলাম, এটাই এই রিজের জন্য কনকেট করে দিচ্ছি। এবার চেক করি, ডট ইকুয়াল, এটা কি অপারেটর বলেন তো? অপারেটর প্র্যাকটিস করেন নাই? কতবার বলেছি দরজার ফুটো দিয়ে তাকাবি না, মনে আছে? হ্যাঁ, সো কতবার বলছিলাম প্র্যাকটিস করেন, অপারেটর করেন নাই, বলছেন ধুর হুদাই সময় নষ্ট, মনে মনে এগুলো বলছেন তো। হ্যাঁ, আচ্ছা, সো ডট ইকুয়াল মানে কি, এটা কোন ধরনের অপারেটর বলেন তো? বলেন, এটা কোন অপারেটর? আমরা 4টা ক্যাটাগরিতে পড়ছিলাম, বলছিলাম এটা পরীক্ষায় আসবে, অবশ্য পরীক্ষার আগের দিন পড়ি আমরা, যাই হোক। এখন কি এটা কি অপারেটর বলেন? অ্যাসাইনমেন্ট অপারেটর। ডট ইকুয়াল, তাই না? কনকেট করবে, পাশাপাশি রাখবে। প্লাস ইকুয়ালটা কি? প্লাস ইকুয়ালটা আমাদের লাগবে একটু পরে লাগবে, দেখবেন একটা প্রবলেম দেবো, এটা প্লাস ইকুয়ালটা লাগবে। সো ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে আমরা কিন্তু এভাবে কাজগুলো করতে পারতেছি, তাই না? তাহলে এখন আমি যদি বলি 100, এখানে যদি বলি 10, এখানে যদি বলি 100, কি আসতেছে? 10 থেকে 100 পর্যন্ত আসছে না? যা বলবেন তাই আসবে। আবার এখানে যদি বলেন 100 30 20, এই যে 100 থেকে 20 পর্যন্ত আসছে। এটা ছিল আমাদের ফার্স্ট প্রবলেম। এটা হয়েছে সবার?
আপনারা তো দেরি হলো কেন? সাদত সব একসাথে। কোথা থেকে আসছেন? আপনার নামও শাহাদাত, আসছেন শাহাদাতপুর থেকে? বুঝতে পারছি। ওই যে ক্যামব্রেন ভিতরে দিকে যে রাস্তাটা গেল, বড় রাস্তাটা, ওদিকে ঢুকছিলাম। রাস্তাঘাট কি ভালো করছে? আগের মতো যাচ্ছে। ওদিকে ঢুকছিলাম, একবার ঢুকে কানে ধরছি, আর যাইতাম না। সো এভাবে হচ্ছে। জাহিদ আসে নাই না? জাহিদ একদম পিছনে বরাবর বসতো, আসেনি না? দাঁড়ান, আমি দেখাইতেছি। যাই হোক, ব্যাপার নয়। সো তাহলে আমরা নেক্সট প্রবলেমটায় যাচ্ছি। সেকেন্ড প্রবলেমটা কি করতে বলা হয়েছিল আমাদেরকে? স্টার্টিং নাম্বারও থাকবে, এন্ডিং নাম্বারও থাকবে, সাথে আরেকটা অপশন অ্যাড হবে, অড অথবা ইভেন। এখানে তো গণ হরে প্রিন্ট করতেছে সব। আমি এবার জোর বিজোড় চাচ্ছি, জোর অথবা বিজোড় চাচ্ছি। হ্যাঁ, তাহলে সেটা করার জন্য কি করব? আমরা একটা ফাইল নিয়ে নিচ্ছি, দেখেন, practice2। সো practice2 এর মধ্যে আমরা practice1 এ যা ছিল সবই লাগবে। Ctrl+C Ctrl+V, এবং ব্রাউজারে এটা রান করিয়ে নিচ্ছি practice2। ওকে, সো চেঞ্জ আসবে কোথায়? স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বারের পরে কি আসবে? আর একটা রো আসবে। Your choice. Input টাইপ কি হবে? FM 98.6। নেম কি দিব বলেন তো? চয়েস বাটন। ভ্যালুর মধ্যে কি ব্যাপার? অড ইভেন। দুইটার নাম কি আলাদা করে দেবো না এক করে দিব বলেন তো? সেম থাকবে না আলাদা হবে? আলাদা হলে কি হবে? একবারে বুঝতে পারছেন তো? কেলেঙ্কারি হয়ে যাবে, কিন্তু উভয় লিঙ্গ হয়ে যাবে, ওটা করা যাবে না। সো ইওর চয়েসটা আমরা এভাবে করতে পারতেছি। নাইস। এবার আমরা যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখে ডিজাইনটা চলে আসছে, অর ইভেন, তাই না? দুইটার যে কোনো একটা আমাকে সিলেক্ট করতে হবে। অড ইভেন্ট এরকম হচ্ছে না?
ভেরিয়েবলটা আগে ইনিশিয়ালাইজ করে দিই উপরে যান এখানে রেজাল্ট এখানে চলে আসে রেজাল্ট করে দেন আগে সিনিয়র তো মাইনাস রেজাল্ট সমান সমান এই দিয়ে রাখেন চলে দিয়ে রাখেন আগে ছিল সেন্ড করুন কারণ হচ্ছে মাঝখানে
জি আল্লাহর মধ্যে ভালো জায়গা নাই তো কি মানুষ বা বলবেন না আমার সাথে क्लास कैप्टन माने ना याद है
ওকে, এবার আমাদের নেক্সট টার্গেট ছিল অড ইভেন্টটা। সো অড ইভেন্টটা আমরা এভাবে দেখলাম। তারপরে ইউজার স্টার্টিং নাম্বার ইনপুট দিবে, এন্ডিং নাম্বার ইনপুট দিবে, এবার সিলেক্ট করবে অড, সাবমিটে ক্লিক করলে 12 থেকে 23 পর্যন্ত। অড মানে কি, বেজোড় না জোড়? বেজোড়। তাহলে 12 থেকে 23 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলো আমার এখানে দেখাবে। আবার যদি আমি ইভেন্ট সিলেক্ট করি তাহলে 12 থেকে 23 পর্যন্ত জোড় সংখ্যাগুলো এখানে শো করবে। এটা ছিল আমাদের কাজ, তাই না? তাহলে আমাকে কি করতে হবে, ইনপুটগুলো চেক করতে হবে। তারপরে এই ইউজার যে ইনপুটগুলো দিচ্ছে সেই ইনপুটগুলো আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে নিতে হবে। তারপরে আমার লজিক অনুযায়ী ভেরিয়েবল মাধ্যমে কাজটা কমপ্লিট করতে হবে, তাই না? সো কি করবো এবার বলেন তো? আমি স্টার্টিং নাম্বার নিলাম, এন্ডিং নাম্বার নিলাম, আরো একটা ইনপুট দিচ্ছে না এবার, এটার নাম কি? চয়েস বাটন। এতক্ষণ তো দুইটা দিচ্ছিল, এখন তো এখান থেকে একটা ইনপুট দিচ্ছে চয়েস বাটন। সো চয়েস বাটনটাকে আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে। সো আমরা এই অংশটুকু একটু কমেন্টস করে রাখি। তাহলে এবার চয়েস বাটন তিনটে ভেরিয়েবল দেখি পোস্টের মধ্যে কি আসে। এখানে দিলাম 1, এখানে দিলাম 2, অড সিলেক্ট করলাম, কি আসতেছে? অড। ইভেন্ট সিলেক্ট করলাম, কি আসতেছে? ইভেন্ট। সো অড সিলেক্ট করলে অড আসে, ইভেন্ট সিলেক্ট করলে ইভেন্ট আসে। এটা কিন্তু আমাকে দেখে নিতে হবে একটু যে ঠিকঠাক মতো আসতেছে কিনা, আমি কোনটা সিলেক্ট করতেছি আর কি আসতেছে, কারণ এইটার উপর বেস করে আমাকে ডিসিশন নিতে হবে কিন্তু, তাই না? এবার আমরা এখানে আসলাম। এখন প্রথমে আমরা চেক করলাম কি, প্রথম যে এখানে যে লুপটা আছে আমরা এখানে চেক করলাম কি, স্টার্টিং নাম্বারটা এন্ডিং নাম্বারের সাথে বড়। সো ধরেন এই কন্ডিশনটা ট্রু করাইতে হবে, তাহলে কি ইনপুট দেওয়া লাগবে এখানে বলেন তো? আমি দিলাম 5, এখানে দিলাম 1, তাহলে কি হবে? স্টার্টিং নাম্বারটা বড় না, এন্ডিং নাম্বারটা ছোট দিয়ে দিলাম। সো ঘটনা সত্যি, এবার সে ভিতরে ঢুকবে। ভিতরে ঢোকার পর এবার কিন্তু সে ডিরেক্ট কাজ করা শুরু করবে। বাট ডিরেক্ট কাজ কি তাকে করতে দিব? কারণ কি এখানে আরো একজন ভদ্রলোক আছে যে, ওর নাম কি? অড ইভেন্ট, তাই না? এবার আমাকে আরেকটা চেকিং করতে হবে। প্রথমে চেক করলাম কোন সংখ্যাটা বড়, সো এটাকে বড় করে দিলাম। এবার ভিতরে এসে লুপটা ঘোরানোর আগে আমাকে কি করতে হবে? এখানে এসে আমাকে আবার আরেকটা ইফ দিতে হবে। ইফের মধ্যে কি আসবে বলেন তো? অড ইভেন্টের ভ্যালুটা কোন ভেরিয়েবলের মধ্যে রাখছি? চয়েস বাটন। তাহলে এখানে কি হবে? ইফ চয়েস বাটন ইজ ইকুয়াল টু, আমি ধরে নিচ্ছি প্রথমে সে এখানে ক্লিক করবে, তাহলে এটা এর ভ্যালুটা কি? এই যে অডে ক্লিক করলে ভ্যালুটা কি আছে? অড না? দেখা যাচ্ছে কি পিছন থেকে ভ্যালুটা কিন্তু অড। সো তাহলে এখানে কি দিব? ইফ চয়েস বাটন ইজ ইকুয়াল টু যদি কি হয় অড স্ট্রিং সাইডের মধ্যে, তাহলে কি হবে? তাহলে এখানে একটা লুপিং করাইতে হবে। এরকম না বিষয়টা, নাকি অন্যরকম? যদি চয়েস বাটন সমান সমান অড হয় তার মানে কি, এখন চয়েস বাটন সমান সমান অড, এভাবে সাবমিট দেই, তাহলে কি ভিতরে ঢুকবে না? সো এই অবস্থায় ইউজার ইনপুট দিচ্ছে এগুলো 5, 1, অড, কোথায় কোথায় যাবে বলেন তো? স্টার্টিং নাম্বারের মধ্যে কত দিছে? 5, এই ভেরিয়েবলের মধ্যে কত আসবে? 5,
ইন্ডিং নাম্বারের মধ্যে কত দেওয়া হয়েছে 1, এর মধ্যে কত আসবে 1। এবার চয়েস বাটনের মধ্যে কি দেওয়া হয়েছে অড, তাহলে এর মধ্যে কি আসবে অড, কারণ আমরা যে ভ্যালুর মধ্যে কি বলে দিছিলাম অড সিলেক্ট করলে ভ্যালুতে কি যাবে অড। এবার এখানে চলে আসছে অড। এবার আমি চেক করলাম কি স্টার্টিং নাম্বারটা এন্ডিং নাম্বারের সাথে বড়, কথা কি সত্যি বলেন তো? এই ইনপুটের এগেইনস্টে বলা হচ্ছে স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বারের চাইতে বড়, স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বারের চাইতে বড়। আসলে কি তাই সত্যি? হ্যাঁ ঠিক আছে স্যার, সত্যি। বড় কোনটা, স্টার্টিং নাম্বার বড় না এন্ডিং নাম্বার বড়? স্টার্টিং নাম্বার বলো। বড়। তাহলে ভেরি সিম্পল। এটা এত কনফিউশন কেন আমি বুঝলাম না। আপনারা যে 5 বড় না 1 বড় বুঝতেছেন না? আমি যখন 5 বড় না 1 বড় বলতে সেটা কিন্তু চট করেই ধরা যাচ্ছে, বাট ভেরিয়েবল যখন বলতেছি তখন কিন্তু ধরতে হবে, কারণ ভেরিয়েবল নিয়েই কিন্তু কাজ বলছিলাম, তাই না? ওই দেশে 1971 সালে যখন যুদ্ধ শেষ হলো বাংলাদেশে, তখন কিন্তু বলছিলাম যে ভেরিয়েবল অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, অনেক হাহাকার ছিল, তাই না? হ্যাঁ। সো স্টার্টিং নাম্বার বড়, এন্ডিং নাম্বার ছোট। আমি এইভাবে ইনস্ট্রাকশন সেট করছিলাম যে যদি স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বারে যদি বড় হয় তাহলে তুমি ভিতরে যাও। সো আমি যেভাবে ইনস্ট্রাকশন সেট করছি সেই ইনস্ট্রাকশনের সাথে ইউজার যে ইনপুটটা দিয়েছে সেটা কি হয়ে গেছে, মিলে গেছে। সো সে ভিতরে ঢুকবে। এবার আমি ভিতরে ঢোকার পর কি করলাম, আমি চয়েস বাটনটা নিয়ে নিলাম যে চয়েস বাটন কি অড আছে না ইভেন আছে। তো চয়েস বাটন কি আছে অড, তার মানে এখানেও কি মিলে যাবে, চয়েস বাটন সমান সমান অড। তাহলে ভিতরে ঢুকবে। ভিতরে ঢোকার পর অড মানে কি বেজোড় সংখ্যা না জোড় সংখ্যা? যোগ, বেজোড়। তাহলে এখানে তো সে সবগুলো প্রিন্ট করবে। এখন কিন্তু দেখেন সে সবগুলো প্রিন্ট করবে না, কি কোনো কাজ কিন্তু করি নাই। এখন যদি আমি এভাবে যাই রিলোড দেই, আমি এখানে দিলাম 5, এখানে দিলাম 1, সিলেক্ট করলাম অড। এবার সাবমিটে ক্লিক করলে আউটপুট কি আসবে বলেন তো? আগেরটা আসবে না? এই এতটুকুন ইনস্ট্রাকশন অনুযায়ী কি কি আসবে? স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার চয়েস বাটন, স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার বড়, চয়েস বাটন অড, লুপ ভরে দিলাম। আগেরটা আসবে না? 5 থেকে 1 পর্যন্ত আসার কথা, কি আসছে 5 থেকে 1 পর্যন্ত। এবার বললাম স্টার্টিং নাম্বার 5, এন্ডিং নাম্বার 1, বললাম ইভেন্ট। এবার কি আসবে? সাবমিটে ক্লিক করলে কন্ডিশন দেওয়া আছে, কিছু আসবে? শিওর না শিওর না? শিওর কতটুক? 99.99। ঠিক আছে, চেক করি কিছু আসছে? আসে নাই। কিন্তু কেন আসবে? কারণ আমি তো কি তাকে ওভাবে বলে দিই নাই সে কি করবে। তাকে যা বলে দিয়েছি সে তাই করবে। তাহলে এখন যদি এটার মধ্যে ঢোকা মানে কি, তাকে বেজোড় সংখ্যা প্রিন্ট করতে হবে। তো সবগুলো আমি তো এখানে সবগুলো প্রিন্ট করে দিয়েছি, সবগুলো প্রিন্ট করে দিলে হবে? হবে না। এখন বেজোড় সংখ্যা কিভাবে বুঝবো? এটার মধ্যে লুপের মধ্যে এসে আবার কি করতে হবে, আর একটা ইফ লাগবে। কোনো একটা সংখ্যা জোড় না বেজোড় সেটা কিভাবে বোঝা যায় বলেন তো? এবার কি করলাম দেখো, ওই রেজাল্টের মধ্যে আই কে কনকেট করে রেখে দিলাম, বাট এই লেখাটা কি আগে বাইরে ছিল না? এভাবে ছিল না আমাদের? এখন এখানে তো সব গণহারে আই প্রিন্ট হয়ে যাচ্ছিল। গণহারে প্রিন্ট করলে কি হবে? আমাকে চেক করতে হবে এই আইটা মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে আমি 2 দিয়ে ভাগ করব। যদি ভাগশেষ 0 হয় তার মানে কি এটা একটা জোড় সংখ্যা, এটাকে আমি প্রিন্ট করব, তাই না? আর যদি ভাগশেষ 0 না হয় তার মানে এটা বেজোড় সংখ্যা, এটাকে আমি প্রিন্ট করব না। তাহলে এখানে কি করব, ইফ $i আইরে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তাহলে আমি রেজাল্টটাকে প্রিন্ট করে দিলাম। এবার দেখেন একই কোড, কিন্তু এবার কি আসবে, এখানে দিলাম 1, এখানে দিলাম 5, এখানে দিলাম 1, আমি সিলেক্ট করলাম অড। এবার কি আসবে বলেন তো? জোড় সংখ্যাগুলো আসবে না? কত আসছে? 4 আর 2। আমি দিলাম এখানে 100, এখানে দিলাম 10। ও সরি, এখানে দিলাম কত 100, এখানে দিলাম 10।
আর চয়েস করলাম কি অড। এবার সিলেক্ট করলাম, কি হয়েছে 100 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলো আসছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, নাইস। সরি, এখানে কি হবে তাহলে? নট ইকুয়াল হবে, তাই না? নট ইকুয়াল হবে। সো এবার চেক করি, দেখেন এবার কি আসছে 99, 97 বেদ সংখ্যাগুলো আসছে না? এইভাবে কিন্তু তারা কাজটা করতেছে ফাইনালি। আমি বলে দিলাম 5, এখানে বলে দিলাম 1, অড বলে দিলাম 5 3 1। এবার যদি ইভেন সিলেক্ট করে তাহলে কি হবে? চয়েস ইজিক্যাল যদি অড হয় তাহলে এইটা করলো, আর যদি চয়েস ইজিক্যাল টু অড না হয় ওইটার জন্য কোড আমরা কোথায় লিখবো বলেন তো? এখানে লিখবো না এখানে লিখবো? ইফের কন্ডিশনের পরে এখানে, এখানে লিখবো না? ভালো করে দেখেন কোথায় ইভেন্টের জন্য কোড লিখবো, কোথায় লিখবো? এই অর্ডার ইফ যেখানে শেষ হচ্ছে তারপরে না? তো এটা কিভাবে বুঝবো? দেখেন এখানে সিলেক্ট করলে এখানে ইয়েলো কালার হচ্ছে, এখানে এসে আবার কি হবে? এখন অড না হলে কি হবে? ডেফিনেটলি ইভেন হবে। সো আমি আর কোনো ইয়ে লিখলাম না, কন্ডিশন লিখলাম না, এই এলস এর মধ্যে কি করব? এই কোডটাকে পেস্টিং করে দিলাম। এখানে কি হবে? ইকুয়াল ইকুয়াল। এবার চেক করি, এখানে দিলাম 5, এখানে দিলাম 1, সিলেক্ট করলাম ইভেন, কি আসতেছে 4 আর 2। কি আল্লাহর কি মন টন ভালো হয়েছে? দেখি তো একটু। এটা হয়েছে না সবার? অডের জন্য হয়েছে, ইভেনের জন্য হয়েছে। কোনটা হয়েছে? বড় থেকে ছোট। বাট ছোট থেকে বড় যেটা, এই যে স্টার্টিং নাম্বারটা ছোট, এন্ডিং নাম্বারটা বড়, এটা কি করা হয়েছে? এটা কিন্তু আমি করিনি, আপনারা করছেন? আচ্ছা, সো আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে, ওই মৌলিক সংখ্যার একটা প্রবলেম ছিল না, ছোটবেলায় পড়ছিলাম। সো ইউজার একটা সংখ্যা ইনপুট দিবে, এটা আসবে আইদার প্রাইম অর নট প্রাইম। এই প্রবলেমটা সলভ করে নেবার। ইউজার একটা সংখ্যা ইনপুট দিল, সাপোজ দিল 5। সো 5 কি প্রাইম না প্রাইম না? তো প্রাইম না প্রাইম না এটা কিভাবে মানে এটা কিভাবে বুঝবো আর কি বলেন তো? ভাগশেষ না থাকে না? ঠিক আছে, হ্যাঁ
কোন সংখ্যাকে ওই সংখ্যা এক এবং ওই সংখ্যাতে যদি ছাড়া অন্য কোনো সংখ্যা যদি ভাগ না যায় তাহলে ওটা কি প্রাইম নাম্বার, তাই না? মৌলিক সংখ্যা যেমন 5 এটা কি মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যা না বলেন তো? 15 মৌলিক নেই কিন্তু 13 মৌলিক সংখ্যা, 19 মৌলিক, তাই না? আবার যদি বলি 27 এটা কিন্তু মৌলিক না, 3 নং 27। মানে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ না যায় তাহলে সেটা প্রাইম নাম্বার, আর ভাগ গেলে সেটা কি প্রাইম না, তাই না? সো আমরা এটা একটু প্র্যাকটিস করি সবাই এই প্রবলেমটা। যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের এখানে এসে একটা ফাইল তৈরি করে নিচ্ছি, পিএসসি ফাইল practice3.php নামে। এবার এখানে এসে আমরা প্রথমে ডিজাইনটা করব। সো ডিজাইনটা করার জন্য আমরা HTML এর কোডগুলো কপি করে নিচ্ছি প্রিভিয়াস ফাইল থেকে। এখানে আমাদের চয়েস এত কিছু লাগবে না, শুধু একটা নাম্বার হলেই হবে না, স্টার্টিং নাম্বার না, enter your number। আর এখানে রেজাল্টের মধ্যে আমরা টেক্সট এরিয়া দর লাগবে না, আমরা এখানে এভাবে নিতে পারি, ইনপুট টাইপ বলে দিচ্ছি টেক্সট, তাহলেই হবে। আর রেজাল্টের এখানে আমরা বলে দিচ্ছি your number is ওকে। চেক করি practice3.10 এর মধ্যে practice3 এতটুকুন সবাই রেডি করে ফেলেন, enter your number আর your number is। সাবমিটে ক্লিক করলে এখানে প্রাইম আসবে অথবা নট প্রাইম আসবে, ভেরি সিম্পল, তাই না? সো এই HTML এর এই কোডটুকুন কিন্তু আমরা রেডি করে ফেলতে পারি সবাই। হ্যাঁ বলো। তুমি ফোনটায় ফোন দিও না, এই ফোনটায় ফোন দাও, আমি ফোনটা ঠিক করতে নিয়ে যাবো, ডিসপ্লেতে প্রবলেম হচ্ছে। আচ্ছা ক্লাসে যাবো কখন? আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসে আছি, ক্লাস থেকে ফোন দেবো। বিমানের সাথে কথা হয়েছে? আচ্ছা ঠিক আছে, ক্লাসে তো পরে ফোন দিচ্ছি। আচ্ছা আচ্ছা ওকে। সো এভাবে কিন্তু কাজটা হচ্ছে। তাহলে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যখন এখানে আসব,
আমরা এখানে নাম্বার দিলাম সাপোজ 12, সাবমিটে ক্লিক করলে এখানে আসবে প্রাইম অথবা নট প্রাইম। সো তার জন্য আমরা কি করব, সো আমরা একে চেক করে দেখি ইনপুটটা ঠিকঠাক মতো আসে কিনা। যদিও আমরা জানি আসবে, বাট তারপরও এই প্র্যাকটিসটা আমরা রাখতে যাচ্ছি। সো দ্যাটস ওয়াই আমরা প্রিন্টার করে নিচ্ছি পোস্টকে। চেক করি, এখানে দিয়ে দিলাম 12, তাই না? স্টার্টিং নাম্বারের মধ্যে 12 আসতেছে। সো স্টার্টিং নাম্বার ইন্ডেক্সটা আমি চেঞ্জ করে দিই, ইন্ডেক্সটা ভালো দেখাচ্ছে না। আমি এখানে দিয়ে দিতে পারি কি গিভেন নাম্বার, গিভেন নাম্বার, তাই না? এই যে টুকটাক কিছু কারেকশন থাকে, এটা কিন্তু আমরা এভাবে ইয়া করতে পারি। এবার যদি বলি এখানে 23, এবার কিন্তু গিভেন নাম্বার ইন্ডেক্সটা আসতেছে। সো ইনপুটগুলো আমরা চেক করে নিলাম পোস্টারের মধ্যে কিভাবে থাকতেছে। এবার আমাদের নেক্সট জব কি, ওই ইনপুটগুলো বের করে নেওয়া। সো $&পোস্ট থেকে আমি ইন্ডেক্স ধরে ইউজারের ইনপুটটাকে বের করে ভেরিয়েবলের মধ্যে রাখলাম, তাই না? সো সবগুলো কাজ কখন হবে, যখন আমার সাবমিট বাটনে ক্লিক করবে। সো ইফ সেট পোস্টের মধ্যে যখন বাটনে ক্লিক করবে তখনই না আমি তখনই না আমার কাজগুলো হবে। সো প্রথমে আমি কি করলাম, পোস্ট থেকে ইন্ডেক্স ধরে ভ্যালুটাকে বের করে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার কিছু কিছু সংখ্যা যদি ইনপুট দেয়, সাপোজ এখানে যদি ইনপুট দেয় 1, তাহলে কি হবে 2, 1 প্রাইম নাম্বার না কি? তাহলে কিছু কিছু সংখ্যাকে প্রাইম ধরে নিতে হয়, একটা হচ্ছে 1, 2, এগুলো কি প্রাইম ফিক্সড। এখন 2 কে আপনি 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করলে বোঝেন না বিষয়টা। প্রাইমের ডেফিনেশনটা কি, কোনো সংখ্যাকে যদি 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায় তাহলে সেটা কি প্রাইম। এবার 2 কে আপনি 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো কিছুতে ভাগ দিতে পারবেন, তাহলে এটা কি প্রাইম। এজন্য 1, 2 এগুলাকে কনসিডারে বাইরে রাখতে হয়। সো আমরা চেক করে প্রথমে গিভেন নাম্বারটা 2 এর বড় কিনা, তাহলে এটা ভিতরে ঢোকার দরকার আছে, নাহলে তো দরকারই নেই। নাহলে চেক করার দরকার আছে। তাহলে আমরা প্রথমে ইফ কি চেক করব, গিভেন নাম্বার ইজ গ্রেটার দেন 2 কিনা। কারণ 2 এর যদি ছোট হয় বা 2 এর সমান হয় তাহলে তার চেক করার দরকার নাই, এটা কি প্রাইম। 3 হলে দরকার আছে, কারণ 3 কে ভাগ করা যাব 1 দিয়ে, 2 দিয়ে ভাগ করা যাব, 4 কে ভাগ দেওয়া যাবে, 5 কে ভাগ দেওয়া যাবে, আর 2 কে তো 1 আর ওই সংখ্যা ছাড়া কিছুতে ভাগ দেওয়া যাবে না। তাহলে এবার কি করা যায় বলেন তো? হ্যাঁ 3 প্রাইম, বাট 3 কে কিন্তু আমি 2 দিয়ে ভাগ করার একটা সুযোগ আছে, তাই না? কিন্তু 2 কে কি কোনো কিছুতে ভাগ করা যাবে? যাবে 1.5 দিয়ে, বাট ওইটা তো অন্য হিসাবে চলে গেল, তাই না? এখন কি করবো বলেন তো? সরাসরি লিখে দেবো প্রাইম নাম্বার, না? ব্রিলিয়েন্ট। কি করবো এখন? একটা লুপ ঘোরাইতে হবে, একটু লজিকটা বের করে দেখেন। যে বলা হচ্ছে যে এখানে একটা নাম্বার দেওয়া হবে, সাপোজ দিল সে 5, ওকে। এবার আমাকে চেক করতে হবে কি এই সংখ্যাটা প্রাইম কি প্রাইম না। এখন এই সংখ্যাটা প্রাইম কি প্রাইম না কিভাবে আমি ডিপেন্ড করব। সো এই সংখ্যাটাকে যদি 1 এবং এই সংখ্যা ছাড়া অন্য যত সংখ্যা আছে সব সংখ্যা দিয়ে কি ভাগ করতে হবে না? 1 এবং ওই সংখ্যা ছাড়া, মানে ভাগ করা শুরু করবো কত থেকে? 2 থেকে।
2 থেকে শুরু করে ওই সংখ্যার আগ পর্যন্ত ভাগ করতে হবে নাকি? এরকমই তো মনে হয় বিষয়টা। তাহলে 2 থেকে শুরু করতে হবে, আর ওই সংখ্যার আগ পর্যন্ত। ওই সংখ্যাটা কোন ভেরিয়েবলের মধ্যে আছে? গিভেন নাম্বার। তারপর আমি 2 থেকে শুরু করব, লুপটা কতক্ষণ চলবে আর কি, ইনিশিয়াল একটা লুপ তো ঘুরাইতে হবে, কখনো গিভেন নাম্বার পর্যন্ত, গিভেন নাম্বার আগ পর্যন্ত চলবে। তাহলে আমি যদি ভাই বলি ফর $i ইকুয়াল টু কত হবে? 2, $i গ্রেটার দেন হবে না লেস দেন হবে? লেস দেন হবে গিভেন নাম্বার i প্লাস প্লাস। হ্যালো, হ্যাঁ হ্যালো। আরে আমরা যেখানে ছিলাম যে এটা সমান সমান এটা কিনা এবং গিভেন নাম্বারের চাইতে ছোট কিনা, তাই না? কারণ এটা সমান সমান এটা কিনা না, মানে 2 থেকে শুরু করবে এবং কতক্ষণ পর্যন্ত সে চেক করবে এটার আগ পর্যন্ত। এখন এটা যদি হয় 5, তাহলে আমি 2 থেকে শুরু করে 2, 3, 4 তিনটে সংখ্যা দিয়ে ভাগ করব। ভাগ করার পর চেক করতে হবে কি ভাগ যায় কিনা। যদি ভাগ যায় তাহলে ঘটনা কি? যদি ভাগ যায় তাহলে এই সংখ্যাটা কি? 9। আর যদি ভাগ না যায় তাহলে এটা একটা প্রাইম। এবং আমি তো লিখলাম শুরু হবে কোথায় শেষ হবে কোথায়। এবার বাড়বে না কমবে এটা বলবো না? বাড়বে না কমবে? $i প্লাস প্লাস এক এক করে বাড়বে। কখনো 2 দিয়ে ভাগ দিবে, এরপর 3 দিয়ে, এরপর 4 দিয়ে ভাগ করতে হবে। আর এখানে কি করবে? ইকো করে দেবো i কে নাকি? এখানে এসে আমরা একটা ইফ কন্ডিশন দিব, রাইট? আমরা তো একটা একটা করে নিয়ে আসলাম সংখ্যা, কখনো 2, কখনো 3, কখনো 4। এবার আমরা ভাগ দিব। ইফ হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আপনারা আসছেন? হ্যাঁ, আপনি বসেন ক্যাম্পাসে। আমার বেশি আমি এখানে কি চেক করব বলেন তো? কারে কারে দিয়ে ভাগ দিব বলেন? এখানে যেটা দিবে এই সংখ্যাটাকে কি করতে হবে? আমাকে ভাগ দিতে হবে না? কারণ এই সংখ্যাটাতে আমি ভাগ দিব কখনো 2 দিয়ে, কখনো 3 দিয়ে, কখনো 4 দিয়ে, দেখবো ভাগ যায় কিনা। তার মানে এখানে আমাকে এই গিভেন নাম্বারকে ভাগ দিতে হবে কি দিয়ে? i দিয়ে। কারণ i এর মধ্যে কখনো আছে 2, এরপরে 2 প্লাস প্লাস মানে কি 3, কখনো i এর মধ্যে কত আসবে? 3, কখনো 4। এভাবে ওই গিভেন নাম্বারের আগ পর্যন্ত আসবে না। তাহলে এখানে আমি কাকে কাকে দিয়ে ভাগ দিব? গিভেন নাম্বারকে ভাগ দিয়ে ভাগশেষ যদি হয়, ভাগশেষ যদি সমান সমান কি হয়? আন্ডার, তাহলে কি হবে? প্রাইম নাম্বার হবে না? ভালো বুঝছেন? ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখন এখানে আপনাদের একটা বিষয় বলা হয় না, সেটা হচ্ছে যে নেস্টেড গ্রুপ আমরা প্র্যাকটিস করিও নাই, ক্লাসে সুযোগটাও নাই। কারণ এই যে সময়টা আর কি, এই সময়ের মধ্যে অনেকগুলো বিষয় কভার আপ করতে হবে, চাইলে অনেক কিছু দেখানো সম্ভব না। সো ব্রেক কন্টিনিউ বলতে কিছু ইস্যু আছে লুপের মধ্যে। যখন আপনি কোনো একটা লুপের মধ্যে ঘুরবেন তখন সেখান থেকে যদি আপনি ব্রেকটি ইউজ করেন, ওই যে সুইচের কথা মনে আছে? ব্রেক দিলে কি হয়ে যায়? পুরো সিস্টেম থেকে বের হয়ে যায়। সো আমি কোনো একটা লুপ থেকে যদি বের হয়ে যেতে, আমার একটা জিনিসই যথেষ্ট, ব্রেক। একবার চরম মাইন্ড করে সেখান থেকে চলে যাবে, আর জীবন আসবে না, যতক্ষণ না পর্যন্ত তাকে আবার নতুন করে ডাকা হবে। তাহলে যদি এটাকে যদি এটা দিয়ে ভাগ যায়, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, তার মানে কি? ভাগ যাবে, তাই না? গিভেন নাম্বারকে যদি আমি 2 দিয়ে ভাগশেষ 0 হয়, তার মানে কি? ভাগ যাবে। আর ভাগশেষ 0 না হলে কি হবে? ভাগ যাবে না। তাহলে ভাগ যদি যায় তাহলে কি সেটা প্রাইম? প্রাইম না। আমরা এখানে একটা কাজ করতে পারি, সবাই যেটা করে সেটা হচ্ছে এখানে একটা ওই যে আমাদের ম্যাক্স নাম্বার মিন নাম্বার মতো আর কি, আমরা এখানে একটা ভেরিয়েবল নিতে পারি চেক, যার মধ্যে আমি ইনিশিয়ালি দিয়ে রাখলাম কি? আন্ডার 0। এবার এখানে এসে যদি গিভেন নাম্বারকে i দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, অর্থাৎ গিভেন নাম্বারকে i দিয়ে যদি ভাগ যায়, তাহলে তার মানে কি ওই সংখ্যাটা প্রাইম? কি প্রাইম না? না প্রাইম না? প্রাইম না। তাহলে আমি চেক করে দিলাম 1, এবং একবার ভাগ যাওয়া মানে কি? মাশাআল্লাহ, শেষ। এখন এবার আমি একটা ব্রেক দিয়ে দিলাম। যখন এখানে ব্রেক দিব, সে কিন্তু এই লুপটা আর ঘোরাবে না, ডিরেক্ট কোথায় চলে আসবে?
লুপের বাইরে চলে আসবে, লুপের বাইরে চলে আসবে। এবার লুপের বাইরে এসে আমি যদি বলি ইফ, একবার চেকটা দেখেন, ইফ চেক ইজ ইকুয়াল টু যদি হয় 0, আমি এখানে ইফ করে দিলাম কি প্রাইম এলস নট প্রাইম। দেখেন কাজ কিন্তু আমাদের হয়ে যাওয়ার কথা। আর এখানে একটা কন্ডিশন দিতে পারেন, এলস ইকো প্লিজ ইউজ নাম্বার গ্রেটার দেন 2। তাহলে কি করলাম দেখেন, গিভেন নাম্বারটা প্রথমে চেক করলাম 2 এর সাথে বড় কিনা, যদি বড় হয় তাহলে ভিতরে ঢুকবে। এবার যদি 2 এর চেয়ে ছোট হয় বা 2 হয় তাহলে কি হবে, আপনি এখানে বলে দিতে পারেন এলস এর মধ্যে এসে তাই না। সো যদি 2 এর চেয়ে যদি 2 ইনপুট দেয় কি বলবে, 2 এর চাইতে বড় নাম্বার ইউজ করো। আচ্ছা, এবার আর যদি 2 এর চেয়ে বড় দেয়, লাইক 5 দিল সে, এখানে সে দিল কত 5, খেয়াল করবেন এখানে সে 5 দিল। তো 5 দেওয়ার পর যখন সাবমিট দিবে তখন ঘটনাটা কি ঘটবে এখানে, সো এই চেকের মধ্যে কত যাবে, কন্ডিশন ট্রু হবে, কারণ সাবমিট বাটনে ক্লিক করলে কি হবে, পোস্টের মধ্যে ইনফরমেশনগুলো যাবে, সেই কন্ডিশনটা ট্রু হবে, ভিতরে যাবে, ভিতরে এসে চেকের মধ্যে কত রাখবে 0, গিভেন নাম্বারের মধ্যে কত হবে বলেন তো 5। তাহলে এই কন্ডিশনটা ফলস হবে না ট্রু হবে, কি হবে ট্রু হবে। এটার মধ্যে কত আছে 5, 5 2 এর চাইতে বড়, ঘটনা সত্যি, ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে আয়ের মধ্যে কত আসলো 2, কারণ 2 থেকে শুরু করব এবং 2 বলা হচ্ছে, এটা কত, এটার মধ্যে কত আছে 5, 2 5 আছে ছোট, ঘটনা সত্যি। এবার ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে সে দেখবে এখানে আবার কন্ডিশন। সো গিভেন নাম্বারের মধ্যে কত আছে 5, 5 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, ভাগশেষ কি 0 হয়, অসম্ভব। সো ভিতরে ঢুকবে, ঢুকবে না, সে মন খারাপ করে এখানে আসবে, এখানে এসে আবার একটা বাউন্স খাবে, বাউন্সকে এখানে যাবে। এবার আয়ের মধ্যে কত আসবে 2 ছিল না, এবার 3 আসবে। এবার এখানে আয়ের মধ্যে 3 কি 5 এর চেয়ে ছোট না সমান, ছোট, কন্ডিশন ট্রু, ভিতরে ঢুকবে। এর মধ্যে কত আছে হ্যাঁ 5, আর এর মধ্যে কত আছে 3, তাহলে 5 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি 0 হয়, হবে না, ভিতরে ঢুকবে, ঢুকবে না, সে আবার এখানে আসবে, এখানে এসে আবার সে বাউন্সকে এখানে যাবে, এখানে কত আসবে 4, তো 4 কি 5 এর চেয়ে ছোট, ছোট, ভিতরে ঢুকবে। এবার 5 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয় 0, 1 হয়, তাই না, 0 না। সো ভিতরে ঢুকবে, ঢুকবে না, এখান থেকে আবার কোথায় যাবে, এখানে যাবে, তাহলে এর মান কত হয়ে যাবে 5, তো 5 কি 5 এর চেয়ে ছোট, ছোট না, তাহলে ভিতরে ঢুকবে, ঢুকবে না কিন্তু। তাহলে সে এবার কোথায় আসবে, এখানে আসবে। এবার চেক করবে, চেকের মধ্যে কত আছে 0 না 1 বলেন তো, উপরে কি সেট করে দিয়ে আসছিলাম 0, বলা হয়েছে কি চেক ইজ ইকুয়াল টু 0 ইকো প্রাইম, আর এলসে ঢুকবে, তাহলে কি দেখাবে প্রাইম দেখানো উচিত না। আমরা চেক করি কি দেখাচ্ছে, প্রাইম দেখাচ্ছে, কিন্তু আবার মনে করেন আমি এখানে দিলাম 4, 4 না দিয়ে মনে করে দিলাম 6, 4 দিলেও হয়তো 6 দিলাম। এবার যদি সাবমিটে ক্লিক করি তাহলে কি হবে, এই যে চেকের মধ্যে কত আসবে 0, এটার মধ্যে কত আসবে 6, তো 6 কি 2 এর চেয়ে বড়, আসলেই হ্যাঁ বড়ই তো, তো ভিতরে ঢুকবে, তো 2 থেকে শুরু করবে, এটার মধ্যে কত আছে 6, 6 কি 2 এর চেয়ে ছোট, সরি 2 কি 6 এর চেয়ে ছোট, ছোট, ভিতরে ঢুকলো। এবার এখানে গিভেন নাম্বারের মধ্যে কত আছে 6, আয়ের মধ্যে কত আছে বলেন তো 2, তো 6 এর 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি 0 হয় কখনো বলেন, হ্যাঁ হয়তো। তাহলে ঘটনা সত্যি, সত্যি হলে কি ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে চেকের মধ্যে কত নেবে 1, এরপরে কি
আমেরিকার প্রেসিডেন্ট বারেক। তো যখন এখানে আসবে তো বারেকরে পাওয়া মানে কি সে দিবে দাবার। তো এটার মধ্যে সে কি আর এই লুপের মধ্যে ঢুকবে? ব্রেক পাইলেই সে লুপ থেকে জাম্প করে বাইরে বেরিয়ে আসবে। এবার এখানে আসবে, চেকের মধ্যে কত আছে? 0। এই ঘটনা কি সত্যি না মিথ্যা? চেকের মধ্যে কত আছে? 1। তার মানে এইখানে ঢুকবে না, সে কোথায় আসবে? এলসে কি দেখাবে? নট প্রাইম। এভাবে আপনি যে কোনো সংখ্যায় দেন, দেখেন কি দেখাচ্ছে? নট প্রাইম। তো আমি যদি এখানে দেই 120, কি আসবে বলেন তো? নট প্রাইম। আমি যদি এখানে দেই 13, কি আসবে? 13 কি ভাগ যাবে? 2 থেকে শুরু করে 12 পর্যন্ত ভাগ যাবে, কিন্তু ভাগ শেষ কি হবে না? 0 হবে না। ভাগ কিন্তু যাবে, কি আসতেছে? প্রাইম। এখানে যদি বলি 11 কি ভাগ যাবে? যাবে, কিন্তু ভাগ শেষ 0 হবে না। ওকে, সো এইভাবে আমরা প্রাইম ও নট প্রাইম। এখন রেজাল্টটাকে এখানে প্রিন্ট করতে হলে কি করতে হবে? এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। ওই স্ট্রিংটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, তাই না? এই স্ট্রিংটাকেও কি করলাম? আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এটা কি করব? কোথায়? এই বক্সের ভ্যালুর মধ্যে। এখন এই রেজাল্ট ভ্যালুটাকে আমি এখানে ইনিশিয়ালাইজ করে আসি একবার, তাহলে ভালো হয় না? ব্ল্যাঙ্ক রেখে দিয়ে আসলাম, রেজাল্টটাকে ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক করে দিয়ে আসলাম। রেজাল্টটাকে ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক করে দিয়ে আসলাম, কেমন? সো এভাবে কিন্তু কাজ হচ্ছে। তাহলে আমরা যদি এবার চেক করি, ব্রাউজারে যাই, এখানে এটা আসতেছে কেন? এখানে যে রেজাল্টকে বলে দিয়ে আসলাম, হাতের কি পছন্দ হলো না? ও রাইট, হ্যালো, পাশের পাশে বলতে। সো আমরা practice4 নামের একটা ফাইল তৈরি করে নিচ্ছি। practice4.php নামের একটা ফাইল তৈরি করে নিলাম। হ্যালো, এই যে আমি, আপনার কোথায় আছেন? হ্যাঁ, ওখানে থাকেন, আমার একটু সময় লাগে, 5-10 মিনিট লাগবে, আমি আসতেছি। আচ্ছা, হ্যাঁ। সো এখানে আমাদের প্রথমে ডিজাইন তৈরি করতে হবে। সো ডিজাইন তৈরি করার জন্য আমরা হেল্প নিতে পারি একটা ফাইলের। সো practice4.html নামের একটা ফাইল তৈরি করলাম আমরা এখানে যে আউটপুট দেখতে পাচ্ছি এরকম। সো স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, কেমন? এখানে এইভাবে চলে আসছে, তাই না? এতটুকুন কিন্তু আমাদের সবার পারা উচিত। সো স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, রেজাল্ট। আমাদের টার্গেট হচ্ছে এখানে ইনপুট দিবে লাইক 1, এখানে ইনপুট দিল 5, 4, সাবমিটে ক্লিক করলে এখানে কত আসবে? 1 থেকে 4 পর্যন্ত যোগফলগুলো আসবে। সাপোজ এখানে দিল 1, এখানে দিল 3, তাহলে কত আসবে? 6, তাই না? এই কাজটা আমরা কিভাবে করতে পারি দেখেন, ভেরি সিম্পল। সো ডিজাইন করার পর আমরা জানি ইনপুটগুলো চেক করতে হয়। সো আমরা ইকো প্রিন্টার পোস্ট চেক করে দেখি কি অবস্থা হয়, ঠিকঠাক মতো আসে কিনা। সো আমরা
এখানে দিলাম সাপোজ 1, এখানে দিলাম 3। আমি যদি সাবমিট দেই দেখেন এখানে কিন্তু চলে আসছে ঠিকঠাক মতো। তখন আমার ইনপুটের নামগুলো কি ঠিক আছে? স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, হ্যাঁ ঠিক আছে, দেখে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে কি, আমরা বের করব ওদেরকে পোস্ট থেকে নাম্বারটাকে বের করে নিলাম। সেম ভাবে আমরা এন্ডিং নাম্বারটাকে বের করে নিচ্ছি। এবার আমরা যদি একটা লুপ চালাই ভাবে ফর $, আমরা ধরে নিচ্ছি যে প্রথম নাম্বারটা ছোট, পরের সংখ্যাটা বড়। আমরা ধরে নিচ্ছি এখানে 3, এখানে 1, এখানে 3। স্টার্টিং নাম্বারটা ছোট, এন্ডিং নাম্বারটা বড়। তাহলে সেক্ষেত্রে আমাকে কন্ডিশনটা কিভাবে সেট করতে হবে? I is less than or equal ending number I plus plus। ওকে, আচ্ছা, এই ব্রেঞ্চের লাস্টের দিকে যারা বসছেন, এই সারির লাস্টের দিকে, আপনারা না, এই যেখানে আপনারা কেউ পিছিয়ে কোনো পেন ড্রাইভ পাইছিলেন 2-1টা ক্লাস আগে? আজকে না? তো এখানে আমি যদি বলি ইকো $i, তাহলে কি সিম্পলি ভ্যালুগুলো চলে আসবে না? আমি যদি এখানে বলি 1, এখানে বলি 3, এবার সাবমিটে ক্লিক করি, দেখেন 1 2 3 চলে আসছে। বাট এটা আমাদের টার্গেট না, আমাকে যোগ করতে হবে। তো আমরা যদি এখানে এভাবে একটা ভেরিয়েবল নেই $result, যার ইনিশিয়াল ভ্যালু আমরা দিয়ে রাখলাম 0। ওকে, এবার এখানে এসে যদি এভাবে বলি $result প্লাস ইকুয়াল $i, তাহলে কি হবে দেখেন তো? রেজাল্টের মধ্যে কত আছে? 0। সো স্টার্টিং নাম্বারটা চলে যাবে i এর মধ্যে। সাপোজ এখানে দিচ্ছি 1, এখানে দিচ্ছি 3, এখানে দিচ্ছি 1, এখানে দিচ্ছি 3। তাহলে কি হবে? 1 চলে যাবে স্টার্টিং নাম্বারের মধ্যে, অর্থাৎ i এর মধ্যে, আর এখানে থাকবে 3। সো 1 3 এর চেয়ে ছোট না সমান? ছোট। ট্রু, ভিতরে ঢুকবে। এবার রেজাল্ট একটা ভেরিয়েবল, এর মধ্যে কত আছে? 0। 0 প্লাস ইকুয়াল টু i, মানে কি 0 প্লাস 1 সমান সমান আবার এটা 0 এর মধ্যে, এখানে কত আসবে? 1। আবার এখানে কত হবে? i প্লাস প্লাস 2 হবে। সো 2 কি 3 এর চেয়ে ছোট না সমান? ছোট, ঢুকবে। এবার রেজাল্টের মধ্যে কত ছিল? আগের ছিল 1, 1 এর সাথে 2 কে যোগ করে আবার ওটা কোথায় রাখবে? রেজাল্টের মধ্যে রাখবে। সেম ভাবে কিন্তু কাজটা হবে। ফাইনালি রেজাল্টের মধ্যে কি আছে? আমার ডিজায়ার আউটপুটটা আছে। সো আমি যদি এখানে বলি এভাবে PHP রেজাল্টটাকে আউটপুটে দেখা যাবে, চলে আসার কথা না? রিলোড দিচ্ছি, এখানে দিলাম 1, এখানে দিলাম 3, কত আসবে? 6 চলে আসছে। এখানে দিলাম 1, এখানে দিলাম 5, কত আসার কথা ছিল জানো? 3 3 6 6 10 15, 15 চলে আসছে। সো এটা তো ছোট থেকে বড়, যদি বড় থেকে ছোট হয়, তাই না? সো এই বিষয়গুলো আপনারা বাকি যে কেসগুলো আছে এবং জোড় সংখ্যার মধ্যে যোগ করা, বিজোড় সংখ্যার মধ্যে যোগ করা, এই কাজগুলো বাসা থেকে সুন্দরভাবে করে নিয়ে আসবেন। হয়ে গেছে না অলরেডি? হ্যাঁ। সো আলাদা আলাদা ফাইলে কিন্তু করতে হবে, আলাদা আলাদা ফাইল তো করছে নাইস। সো ফাইন, যারা করতে পারছেন তো ভেরি গুড, যারা করতে পারেন নাই সময় পাইলেন, বাসার মধ্যে করার চেষ্টা করবেন। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ফাংশন নিয়ে আলোচনা শুরু করবো আর কি। ঠিক আছে? সো থ্যাংক ইউ। হ্যাঁ, আজকে এখানে